উঠে পড়েছি NH-16-এ, আর কুয়াশা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। ইস, মোবাইলের অবস্থা গেল। এসে গেছে জয়পুর ফরেস্ট, আর এই ভিউটার জন্যই এই রাস্তা দিয়ে আসা। রাস্তা দেখো, পুরো মাখন, দারুণ রাস্তা, দারুণ। পেয়ে গেছি পাহাড়ের, চলুন ওঠা যাক। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 6:30, আর আমরা বেরোচ্ছি পুরুলিয়া যাওয়ার জন্য। আমরা টোটাল যাচ্ছি 22 জন, ফুল ফ্যামিলি। 20 জন যাচ্ছে উইঙ্গারে, আর আমরা 2 জন যাচ্ছি বাইকে। আজ আমাদের রুট প্ল্যানটা হলো আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে ঢুকবো পুরুলিয়া। উঠে পড়েছি DH রোড, আর উঠেই দেখুন কুয়াশা, ভালোই কুয়াশা রাস্তায়। এখানে এই অবস্থা, হাইওয়েতে কি হবে ওটাই দেখার। নিচ থেকে চলে গেছে মা গঙ্গা, আর মা গঙ্গাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব পুরুলিয়া। এই সেকেন্ড ব্রিজে উঠলে আমরা যে কোথাও ঘুরতে যাচ্ছি, সেই ফিলটা বেশ ভালো লাগে। ওই ফিলটা আসে যে এবার আমরা কলকাতার বাইরে কোথাও যাচ্ছি। আজ আমাদের রাইডের ফার্স্ট টোল ক্রস করে কোনা হাইওয়ে ধরে চলে যাব। আমরা উঠে পড়েছি NH-16-এ, আর কুয়াশা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কুয়াশা একটু সাবধানে গাড়ি চালাতে হবে, নাহলে বিপদ। কোনো তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে এগিয়ে যাব। একটু দেরি হোক, কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি রাস্তায় কোনো সময় এরকম কুয়াশা পান, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আসতে যাবেন, তাতে যতই দেরি হোক। এখন বাজে 7:40, আর আমরা ঢুকলাম ডানকুনি। অনেকটা দেরি হয়ে গেছে, কিচ্ছু করার নেই কুয়াশার জন্য। ডানকুনি পেরোতেই আবার কুয়াশা, গাড়ি চালানোও যাচ্ছে না সেরকমভাবে, আর ঠান্ডাও লাগছে। একটু দাঁড়িয়েছি চা খাবো বলে, গাড়িটা দেখুন পুরো হয়ে গেছে। ইস, মোবাইলের অবস্থা গেল। দুটো লাল চা দিন দাদা। এখন বাজে 9টা, এতক্ষণ পুরো কুয়াশা ছিল, এবার একটু গাড়িটা টানা যাবে মনে হয়। আমাদের আর একটা যে গাড়ি যাচ্ছে, ওটা প্রায় অনেকটাই এগিয়ে গেছে।
এখান থেকে ডান দিকে দেখাচ্ছে তারকেশ্বর 6 কিলোমিটার, আর সোজা দেখাচ্ছে বাঁকুড়া আরামবাগ। আরামবাগের ডিস্টেন্স দেখাচ্ছে 22 কিলোমিটার। এসে গেছি আরামবাগ, আর এখান থেকে এখনও দেখাচ্ছে প্রায় 4 ঘন্টার মতো। আমরা ততক্ষণ জাম কাটাই, আর আপনারা একটু মিউজিকের তালে তালে রাস্তা দেখুন। এসে গেছে জয়পুর ফরেস্ট, আর এই ভিউটার জন্যই এই রাস্তা দিয়ে আসা। শুনেছি এখানে নাকি হাতি হরিণ টরিণ দেখা যায় যদি কপালে থাকে। চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছি, দেখা আর পাচ্ছি না, কপালে নেই আমাদের। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে গেছে বিষ্ণুপুর, আর আমরা সোজা বেরিয়ে যাব পুরুলিয়া। বাঁদিকে দেখাচ্ছে পুরুলিয়া। এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার, আর রাঁচি 204 কিলোমিটার। আজকে সেকেন্ড টোল, জানি না টোলটার নাম কি। রাস্তা দেখো পুরো মাখন। দেখি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে একটু আমার বাইকের মাইলেজটা চেক করব। গাড়িতে পেট্রোল আছে, তাও দেখি। বাড়ি থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে এসেছিলাম, এখন দেখি কতটা তেল চায়। এখানে পেট্রোলের দাম 105 টাকা 64 পয়সা। দেখুন থাকবে দেবো। পেট্রোল ভরলাম 564 টাকার। বাড়ি থেকে এসেছি প্রায় 205 কিলোমিটারের মতো। ক্যালকুলেশন করে দেখলাম প্রায় 38-38.5 মাইলেজ দিয়েছে। এখনও ফার্স্ট সার্ভিস হয়নি গাড়িটায়, খুব ভালো মাইলেজ পেয়েছে।
ছাগলগুলো রাস্তায় দুমদাম চলে আসে, আর এক্ষুনি মারলে ছাগলের মালিক আমাদের থেকে টাকা নিয়ে নেয়। গাড়ি প্রায় 90-85 স্পিডে ছিল। ব্রেকিং সিস্টেম অটো বলে দাঁড়িয়ে গেছে। ঢুকে গেছি পুরুলিয়া। আমরা আর পুরুলিয়া দাঁড়াবো না, একদম অযোধ্যা টপ হিলে। রাস্তার ভিউ দেখো, দুদিকে গাছপালা, ওপরে সূর্যি মামা, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন রাস্তাটা কেমন লাগছে। সত্যি গোপ্রোটা অফ করতে ইচ্ছে করছে না। এখানে যারা থাকে ওদের এটা হয়তো ভালো লাগে না এই রাস্তা, কিন্তু আমাদের চোখের জন্য এক্সারসাইজ হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ। আমাদের গাড়ি দেখতে পেয়ে গেছি। ওরা এখানটায় খাওয়া দাওয়া করলো, আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 4:53। এবার আমরা অযোধ্যা পাহাড়ে উঠব। দেখা পেয়ে গেছি পাহাড়ের, চলুন ওঠা যাক। লাইফে ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ে উঠছি, মজাটা আলাদা লেভেলের হচ্ছে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে থাকছে আপনার অযোধ্যা পাহাড়ের সাইড সিন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।